খামার সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার জহিরুল ইসলাম। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে খামারি ভাইয়ের যে ইনোভেশন যে চিন্তা ভাবনা এবং একজন কনসালটেন্টের যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাগুলোকে এক করলে কিন্তু মুরগি পালন কিন্তু অনেক ভালো লাভবান করা যায়। তো আমার সামনে দেখছেন যে একটা লেয়ার খামারটা কি একটা অন্যরকম ভাবে খাঁচা পদ্ধতিতে তৈরি করা হয়েছে। তো এই খাঁচার যে মূল প্রেক্ষাপটটা আমার খামারি ভাই আপনাদের সাথে তুলে ধরবে। আমি শাহিন হোসেন। আমি মূলত খামারটা করছিলাম ব্রয়লার মুরগির জন্য, কিন্তু ব্রয়লারে আমি খুব একটা ভালো ফল পাইনি, কারণ গরমের সময় প্রচুর মুরগির গরম লাগতো এবং প্রচুর গন্ধ হতো। এই জন্য ওটা বাদ দিয়ে এখন আমি ডাক্তার জহির ভাইয়ের পরামর্শে আমি এখানে একটা বাসা পদ্ধতিতে একটা লেয়ার মুরগি পালন করার চিন্তা ভাবনা করা থেকে এটা তৈরি করা। এখন আমি এটা পুষে অনেক ভালো হচ্ছে, আমার 93% ডিম আসতেছে আমার এই লেয়ার খামারে। তো শাহিন ভাইয়ের যে ইনোভেশন চিন্তাধারা, শাহিন ভাই কিন্তু অনেক খুশি যে আসলে ব্রয়লার শেড থেকে আসলে ব্রয়লার কিন্তু এই পদ্ধতিতে মাছা পদ্ধতিতে করা কিন্তু অনেক কঠিন, যেহেতু একটা বাড়ির ভিতরে এখানে একটা গ্যাসের সমস্যা হয়, পায়খানার সমস্যা হয়, গন্ধ থাকে। হ্যাঁ, এইটাকে আমরা একটু ইনোভেশন চিন্তা ভাবনা করে কিন্তু আমরা এটা লেয়ার শেড করছি মাছা পদ্ধতিতে। তো আসুন আমরা এখন আমাদের লেয়ার খামারের মাছার যে দৈর্ঘ্য প্রস্থ এবং খামারে যে কতগুলো মুরগি ধরে এক এক খাঁচায়, আমরা এই জিনিসটা আপনাদের সামনে দেখা বুঝলেন। এই খাঁচার মাপ দেখেন, এখান থেকে 8 ফিট হচ্ছে চওড়া। 8 ফিট হলো আড়ে। জি, 8 ফিট হচ্ছে আর আর চওড়া হচ্ছে, লম্বা হচ্ছে 8 ফিট, লম্বা 7 ফিট। 8 বাই 8 আমরা এখানে 25 থেকে 30টা করে লেয়ার মুরগি এক খোপের ভিতরেই রাখছি। পানির পাত্র দেখেন, পানির পাত্র উপরে এবং হচ্ছে আমাদের খাবার পাত্র উপরে। এটা কিন্তু অটোমেটিক সিস্টেমে এটা করা হয়েছে, পাইপের মাধ্যম দিয়ে পানি ট্রেতে প্রবেশ করে। আর লেয়ারের অবস্থানগুলো এখন পর্যন্ত শাহিন ভাইয়ের লেয়ার আলহামদুলিল্লাহ ভালো আছে এবং আপ টু 90% প্রোডাকশন এই খামারে এখন পর্যন্ত। তো সবাই শাহিন ভাইয়ের খামারের জন্য দোয়া করবেন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলের সাথেই থাকুন।